রোজকার মতো আজকেও ঘুম মাখা চোখ নিয়ে রান্নাঘরে চলে এসেছি বড়মশাইয়ের টিফিন বক্স রান্না করে প্যাক করার জন্য। আর আজকে বড়মশাইয়ের জন্য ব্রেকফাস্টে বানিয়েছি সাবুদানার পোলাও, যার জন্য রাতেই সাবুদানাটা ভিজিয়ে রেখেছিলাম আর সবজিগুলোও কাটা আছে। তবে হ্যাঁ, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আমি কিভাবে বানাচ্ছি। আমি কাজল, ব্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর বড়দের প্রণাম, ছোটদের স্নেহ ভরা ভালোবাসা। সাবুদানার পোলাও বানানোর জন্য বাদামটা আগেই কড়াই দিয়ে দিয়েছিলাম, ভেজে তুলে নিচ্ছি। আর সাবুদানা তো ভেজানোই আছে রাতে, আর তার সাথে সবজিগুলোও কেটে নিয়েছি। তো চলুন একে একে সবজিগুলো কড়ার মধ্যে দিতে থাকি। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তারপরে ছোট করে টুকরো করে রাখা ক্যাপসিকাম, গাজর আর একটু ফুলকপি। চাইলে আপনারা ব্রকলিও দিতে পারেন, তবে আমার কাছে আজকে ব্রকলি না থাকায় এই সবজিগুলোই দিলাম। বিনসও দিতে পারেন, তবে আজকে আমার কাছে বিনসও ছিল না। যাই হোক, সবজিগুলো একটু ভাজা ভাজা হলে, মানে 70% মতো ভাজা হয়ে গেলে, তারপর ওর মধ্যে সাবুদানাটা দিয়ে ওই বাকি 30% যে ভাজা বাকি আছে সেটা সাবুদানার সাথেই ভাজা হয়ে যাবে। আমার পুরো সবজিগুলো ভাজা হয়ে গেলে শেষে বাদাম দিয়ে আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। আর হ্যাঁ, ধনেপাতা অবশ্যই দিতে ভুলবেন না। তো রেডি হয়ে গেছে সাবুদানার পোলাও, আর এদিকে লাঞ্চের রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি। আর এরই ফাঁকে বড়মশাইকে উঠিয়েও দিয়েছি। ও ওয়াশরুম থেকে এসে বাদামটা নিয়ে গিয়ে খেয়েও নিয়েছে, মানে ওই রাতে ভিজিয়ে রাখা আলমন্ডটা। তারপর ওর চা আর বিস্কুট নিয়ে চলে গেলাম ওকে দিতে। দিয়ে এসে মোটামুটি রান্না বান্না সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। চলুন লাঞ্চ বক্স আর ব্রেকফাস্ট সব কিছুই টিফিন বক্সগুলো প্যাক করে দিই। কথা বলতে বলতে সাবুদানার পোলাওটা টিফিন বক্সে দিয়ে টিফিন বক্সের ঢাকনাটাও আটকে দিলাম, কারণ ওটা অলরেডি ঠান্ডা হয়ে গিয়েছিল। তারপরে দিয়ে দিচ্ছি এখানে সাদা ভাত, একটা টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম একটা ডিমের অমলেট, এটা হলো দুপুরের লাঞ্চের খাবার। আর বেগুন টমেটো সবজি, এই সবজিটা আমার বড়মশাইয়ের ভীষণ প্রিয়। বেগুন টমেটো পেঁয়াজ রসুন আদা, আর তার মধ্যে অল্প একটু ম্যাগি মশলা, ব্যাস। আর দিয়ে দিচ্ছি 1 বাটি মুসুরির ডাল, যেটা আবার টমেটো দিয়ে বানিয়েছি, যাতে না গরমে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো চলুন, লাঞ্চ ব্যাগ তো রেডি হয়ে গেল। আর এখানে তো আপনাদের আগের ভিডিওতে বলেছি সাউথ ইন্ডিয়ান থাকতে গেলে আপনাকে টক মাস্ট রেগুলার খেতেই হবে। আমরা যেহেতু তেঁতুলওয়ালা খেতে পারি না, তাই প্রত্যেক দিন টক দই খেয়ে থাকি। তো টক দইটাও প্যাক করে দিলাম। আর চলুন বিকালে খাওয়ার জন্য, মানে দুপুরে ভাত খেয়ে কিছু একটা ফল খাওয়ার জন্য দিয়ে দিচ্ছি শসা, পেয়ারা, বাঙ্গি আর বেশ কয়েকটা আঙুর আর একটু ডালিম। হ্যাঁ, এই ফলগুলো সুগারের জন্য খাওয়াই যায়। আর আঙুর যদিও সুগার রোগীদের অল্প খাওয়া যায়, তবে খুব বেশি খাওয়া যায় না। টিফিন বক্স প্যাক হয়ে গেল। চলুন ব্যাগের মধ্যে দিয়ে দিই এই লাঞ্চের সমস্ত ব্যাগগুলো। এই লাঞ্চের ব্যাগটা দিয়ে দেবো, আর সকালের যে ব্রেকফাস্ট ওটা ওর অন্য একটা ব্যাগে দিয়ে দেবো। আপনারাও চাইলে আপনার পরিবারের প্রিয় সদস্যের জন্য এইভাবে প্রত্যেক দিন সকালবেলা ব্রেকফাস্ট আলাদা আলাদা বানাতেই পারেন। আর কালকে এক দিদি, আমি একটা সাউথ ইন্ডিয়ান ডিশ মানে পাড্ডুর রেসিপি শেয়ার করেছিলাম, ওনার খুব ভালো লেগেছে। উনি আমাকে কমেন্ট করে জানিয়েছেন, ওনাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আর চলুন, বড়মশাই অফিস বেরোনোর জন্য ওর জামা কাপড়গুলোও দিয়ে দিয়েছে, ও রেডিও হয়ে গেছে। তারপর সোনাকে ঘুম থেকে তুলে ওকে খাইয়ে দাইয়ে ওর চুলে তেল দিয়ে ওকে পড়তে বসিয়েছিলাম। আর আজকে চুলে তেলটা দিয়েছি কারণ যেদিন আমি শ্যাম্পু করি ওর তার আধা ঘন্টা আগে সোনার চুলটা তেল দিয়ে দিই। আর মিঠি আর সোনা দেখুন দুজনে দুষ্টুমি করতে আছে। মিঠি সারাদিন এই রকমভাবে দুষ্টুমি করতেই থাকে। দেখুন কেমন সোনার চশমাটা ধরে টানাটানি করছে। আর মাঝে মাঝে মনে হয় ও যে একটা পাখি, সেটা মনে হয় না, মনে হয় ও যেন একটা মানুষই। ও এমন আভাব করতে থাকে। আর সোনার এখন ছুটি আছে, যদিও এই সপ্তাহে ওর স্কুল চালু হয়ে যাওয়ার কথা ছিল। এখানেও ভীষণ গরমের জন্য আর জলের সমস্যার জন্য ও স্কুল চালু হয়নি। তবে হ্যাঁ, এই সপ্তাহে মানে সোমবারের পর মঙ্গলবার থেকে ওর স্কুল ফুল ফর্মে চালু হয়ে যাবে। তারপর থেকে হয়তো ব্লগের মধ্যে ওকে খুব কমই দেখতে পাবেন। শুধু আমি একা আর একা, এই একাকিত্বর জীবনই চলতে থাকবে। সেই একটা কথা বলে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমারও সেই একা একাই কাটাতে হয়। আবার দেখুন বিছানাটা গুছোচ্ছি, মিঠি কেমন উৎপাত করছে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল। আপনারা খুব ভালো থাকবেন।